রাতটা ছিল অদ্ভুত চুপচাপ। কম্পিউটারের সামনে বসে থাকা মানুষটা স্ক্রিনের লাল সবুজ ক্যান্ডেলগুলোর দিকে তাকিয়ে আছে, কিন্তু চোখ যেন সেখানে নেই। মনটা পড়ে আছে অন্য কোথাও। নাম তার রাহুল। একসময় সে নিজেকে ভেবেছিল স্মার্ট, ডিসিপ্লিনড, ক্যালকুলেটেড এক ট্রেডার। কিন্তু আজ সে বুঝেছে, ইমোশন যখন স্টিয়ারিং ধরে তখন গাড়িটা সোজা দেয়ালে গিয়ে ধাক্কা খায়। রাহুল একদিন শুরু করেছিল ছোট্ট একটা ক্যাপিটাল নিয়ে। প্রথম কয়েকটা ট্রেডেই ভালো প্রফিট হয়। সে ভাবে, এটা তো সহজ, থোড়া চার্ট, থোড়া নিউজ, হয়ে গেল। দিন যায়, প্রফিট বাড়ে, আর তার আত্মবিশ্বাস ধীরে ধীরে বদলে যায় অহংকারে। সে আর প্ল্যান করে না, সে ভাবে, আমি বুঝে গেছি মার্কেট কিভাবে চলে। একদিন বড় লটে ট্রেড দেয় সে। মার্কেট উল্টো দিকে চলে যায়। তার স্টপ লস কোথায় সে নিজেই জানে না। সে ভাবে, আরে একটু অপেক্ষা করি, ফিরবে, নিশ্চয়ই ফিরবে। কিন্তু মার্কেট কি কারো কথা শোনে? ক্যান্ডেল পড়ে একটার পর একটা। তার বুক ধড়ফড় করে ওঠে, হাত কাঁপে। শেষমেশ যখন সে লস কাটে, তখন ক্ষতির পরিমাণ তার পক্ষে মানা কঠিন। কিন্তু এখানেই শেষ না, কারণ তারপরই শুরু হয় আরেকটা ফাঁদ, রিভেঞ্জ ট্রেডিং। সেভাবে এখনই টাকা ফেরত নিতে হবে, আজই, এখনই। এবং এটাই সেই মুহূর্ত যখন একজন ট্রেডার সবচেয়ে বিপদে পড়ে। রাহুল একটার পর একটা ট্রেড দিতে থাকে। চার্ট দেখা বন্ধ, সেটআপ দেখার সময় নেই, শুধু একটা অনুভূতি, আমি হারতে পারি না। কিন্তু মার্কেট তাকে শেখায়, তুমি হারতেই পারো, এবং যতক্ষণ তুমি নিজের ইগো নিয়ে খেলবে ততক্ষণ তুমি হারতেই থাকবে। কয়েকদিনের মধ্যেই এক সময়ের ভালো ক্যাপিটাল প্রায় শেষ। অ্যাকাউন্টের ব্যালেন্স দেখে তার চোখ ঝাপসা হয়ে আসে। সে চুপচাপ ল্যাপটপ বন্ধ করে দেয়। ঘরে আলো নিভে যায়। আর তার ভিতরে একটাই প্রশ্ন, আমি কি সত্যি পারব? কয়েকদিন সে ট্রেডই করে না, কারো সঙ্গে কথা বলে না। নিজের ওপর রাগ, অপমান, হতাশা সব মিলেমিশে এক অদ্ভুত ভার। হঠাৎ একদিন সে পুরনো খাতাটা বের করে, যেখানে সে একসময় নোট করত রিস্ক ম্যানেজমেন্ট, এন্ট্রি, এক্সিট, রুলস, প্ল্যান, সব কিছু। পাতা উল্টাতে উল্টাতে সে বুঝল, সে হারেনি ট্রেডিংয়ে, সে হেরেছে নিজের ডিসিপ্লিন হারিয়ে। সেদিন রাতে সে একটা সিদ্ধান্ত নেয়, আর না, এবার সিস্টেম দিয়ে, স্বপ্ন নয়, নিয়ম দিয়ে। পরদিন থেকে শুরু হয় তার নতুন যাত্রা। প্রথম ধাপ, সে নিজের ভুলগুলো লিখে ফেলল। 1. প্ল্যান ছাড়া ট্রেড। 2. ওভার লট সাইজ। 3. রিভেঞ্জ ট্রেডিং। 4. স্টপ লস না মানা। 5. প্রতিদিন মার্কেট ধরার চেষ্টা। এই 5টা ভুলের জন্যই সে শেষ হয়ে গেছিল। তারপর সে তৈরি করল নিজের ট্রেডিং সিস্টেম। প্রতিদিন নির্দিষ্ট সময়ে চার্ট দেখবে। কেবল নির্দিষ্ট সেটআপ তৈরি হলে ট্রেড। একদিনে নির্দিষ্ট সংখ্যার বেশি ট্রেড নয়। প্রতিটা ট্রেডে নির্দিষ্ট রিস্ক, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্টপ লস না মানতে পারলে ট্রেডিং বন্ধ। প্রথম দিকে তার খুব কষ্ট হচ্ছিল, কারণ মন বলতো, আরেকটা ট্রেড দাও। কিন্তু সে নিজেকে থামায়, কম্পিউটার থেকে উঠে হাঁটে, পানি খায়, গভীর শ্বাস নেয়, আর নিজের মাথায় বলে, আমাকে স্ট্রং হতে হবে। ট্রেডিং মানে তো চার্টের সাথে যুদ্ধ না, নিজের মনের সাথে যুদ্ধ। ধীরে ধীরে সে সিস্টেমের ওপর ভরসা করতে শিখল। যেদিন ট্রেড পায় না, সে কিছুই করে না। ফাঁকা দিনে মার্কেট মিস করলেও আর তার ভিতরে আগের মতো আগুন জ্বলে না। সে এখন ভাবে, নো ট্রেড ইজ অলসো আ ডিসিশন। প্রফিট আসতে শুরু করে, তবে এবার ধীরে, চুপচাপ, নিয়ম মেনে। একদিন সে বুঝতে পারল, আগে তার লক্ষ্য ছিল টাকা, এখন তার লক্ষ্য সঠিক ডিসিশন। এবং ঠিক তখনই টাকা আবার ধীরে ধীরে ফিরতে শুরু করল। তার আত্মবিশ্বাসও ফিরল, কিন্তু আগের সেই অহংকারী আত্মবিশ্বাস নয়। এবার শান্ত, স্থির, গ্রাউন্ডেড একটা বিশ্বাস। আমি সব জানি না, কিন্তু আমি নিয়ম মেনে চলি। সে এখন জার্নালে লিখে রাখে, প্রতিটা ট্রেড কেন দিল, কোথায় এন্ট্রি, কোথায় এক্সিট, কি অনুভূতি হচ্ছিল, কি ঠিক, কি ভুল। কারণ সে বুঝেছে, ট্রেডিং শুধু ডেটা নয়, এটা মাইন্ড আর মেথডের খেলা। রাহুল এখন যখন লস করে, সে হাসে, কারণ সে জানে এই লস সিস্টেমের অংশ। এটা তার ভুল না, এটা প্রবাবিলিটি। কিন্তু যখন সে নিয়ম ভাঙতে চায়, নিজেকে ধরে ফেলে। এটাই তার আসল গ্রোথ। মাস কয়েক পরে, যে অ্যাকাউন্ট একসময় প্রায় শেষ হয়ে গেছিল,
সেই অ্যাকাউন্টটি আবার সবুজ হতে শুরু করল। কিন্তু আজ তার গর্ব টাকার জন্য নয়, আজ তার গর্ব একটাই জিনিস নিয়ে, সে নিজের মনকে হারতে দেয়নি। সে আবার দাঁড়িয়েছে, এবং এবার সিস্টেম নিয়ে। রাহুল এখন মাঝে মাঝে নিজের পুরনো দিনের কথা ভাবে, যেদিন সে ভেবেছিল যে এখনই সব ফেরত চাই। আজ সে জানে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক চিন্তা এটাই। ট্রেডিং তাকে এখন একটা গভীর শিক্ষা দিয়েছে। তুমি টাকা হারালে তোমার কাছে এখনও সুযোগ থাকে ফেরত আনার, কিন্তু যদি তুমি নিজের ডিসিপ্লিন হারাও তাহলে তুমি সব কিছু হারাবে। আর সবচেয়ে বড় সত্যি, মার্কেট কখনো কারো শত্রু না। তুমি যে ইমোশনের সাথে খেলো, সেই ইমোশনই তোমার আসল প্রতিপক্ষ। শেষ রাতে যখন রাহুল ট্রেডিং প্ল্যাটফর্ম বন্ধ করে, লাভ হোক বা লস, সে শুধু বলে, আজ আমি নিয়ম মানতে পেরেছি, এটাই আমার আসল প্রফিট। এবং সত্যি বলতে, এই মুহূর্ত থেকেই সে আবার জিততে শুরু করেছে।